নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। মাদারীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯। জানাবো ফিলিস্তিন বিষয়ে পদক্ষেপ নিতে রুহানিকে যা বললেন এরদোগান। এছাড়া জানাবো শ্রমিক লীগ সম্পাদকের হাত পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। রয়েছে মানুষের মধ্যে ভয় সঞ্চারের ক্ষেত্রে আওয়ামী লীগ সফল, মন্তব্য মির্জা ফখরুলের। আরও জানাবো নারীরা ঝুলে ঝুলে বাড়ি যায়, এত বড় অন্যায় কোনোদিন হয়নি, বললেন জাফরুল্লাহ। এছাড়া থাকছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন, বললেন মির্জা ফখরুল। রয়েছে ইসরায়েল কি আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এছাড়া থাকছে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ওবায়দুল কাদের, এবং সবশেষে জানাবো আওয়ামী লীগের 11 নেতার বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মাদারীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯। মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল শনিবার রাত ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক মাতব্বরের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ব্যাপারীর বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় ইউনিয়নের মফিজউদ্দিন মোড়লেরকান্দি এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আতিক মাতব্বরের সমর্থক মিরাজ আকন। তার গতিরোধ করে মনোয়ারের ছোট ভাই তুষার ব্যাপারী লোকজন নিয়ে মারধর করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন অপর ৬ জন। ফিলিস্তিন বিষয়ে পদক্ষেপ নিতে রুহানিকে যা বললেন এরদোগান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত হামলার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। রোববার অনুষ্ঠিত ফোনালাপে ফিলিস্তিন মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মত প্রকাশ করেছেন তারা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলো এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা করছে এর বিরুদ্ধে তুরস্ক কঠোর ব্যবস্থা নেবে বলে ইরানি প্রেসিডেন্টকে জানিয়েছেন এরদোগান। জায়নিস্ট রেজিমকে সব অপরাধ থেকে টেনে ধরতে আন্তর্জাতিক সকল সুযোগ ব্যবহার করতে হবে বলে মত দেন দুই প্রেসিডেন্ট। তুর্কি সুলতান জোর দিয়ে বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবশ্যই মুসলিম বিশ্বকে অভিন্ন আলোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরদোগান বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ইসরায়েলকে কঠিন বার্তা দেয়া। এদিকে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সব পদক্ষেপ নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। রোববার ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মাহ আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। এদিকে শ্রমিক লীগ সম্পাদকের হাত পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা। নওগাঁ আত্রাইয়ে দুর্বৃত্তরা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সর্দার শোয়েবের 2 হাত ও 2 পায়ের রগ কেটে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা 11:30টার দিকে। শোয়েব পাথাইঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা রাফিদুদ্দৌলার ছেলে। পুলিশের ধারণা, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা গেছে, আত্রাই উপজেলার সোনালী ব্যাংকের পাশে নিজ অফিস কক্ষে বসেছিলেন শোয়েব। এমন সময় ৫-৬ জন দুর্বৃত্ত অফিসের ভেতরে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে শোয়েবের 2 হাত ও পায়ের রগ কেটে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শোয়েবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হামলাকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে, তবে বিকেল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। মানুষের মধ্যে ভয় সঞ্চারের ক্ষেত্রে আওয়ামী লীগ সফল, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র বলতে এখন আর কিছু নেই, মানুষের অধিকার বলতে আর কিছু নেই। একটা ভয় আর ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে
সত্যি কথা বলতে কি বাংলাদেশে এখন আর কেউ কথা বলতে লিখতে সাহস করে না। এর কারণ হচ্ছে সবার মধ্যে ভয় ত্রাস কাজ করছে, আর ফ্যাসিবাদীদের প্রধান হাতিয়ারই হচ্ছে মানুষের মধ্যে এই ভয় আর ত্রাস সঞ্চার করে দেওয়া। এক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সফল হয়েছে। রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব একথা বলেন। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের কথা আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি বলে, নিজেদের তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, কিন্তু স্বাধীনতার সব আশা আকাঙ্ক্ষাকে পায়ে দোলে পিষে ধ্বংস করেছে এই আওয়ামী লীগই। তিনি বলেন, 1972 সালের পরে আমাদের সংবিধানকে ভেঙে দিয়ে বিশেষ ক্ষমতা আইন পাশ, 4টি রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়ার পর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। আজকে তারা ভিন্ন কায়দা নিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলছেন হাইব্রিড রেজিম, অর্থাৎ সরকার গণতন্ত্রকেও ব্যবহার করছে, নির্বাচনকেও ব্যবহার করছে, কিন্তু নিজেদের মতো করে ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করছে। আজ বাংলাদেশে আমরা সেই জায়গায় এসে পড়েছি। এদেশে গণতন্ত্র বলতে কিছু নেই, মানুষের অধিকার বলতে কিছু নেই। বিএনপির এই মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে বেশি আঘাত করেছে আইনের শাসনের ওপর। এখন আইনের শাসন বলতে কিছুই নেই। এখন চলছে এক ব্যক্তির শাসন আর তাদের দলের লোকজনের শাসন। তারা যাই বলবে তাই হবে। প্রশাসনেই আওয়ামী লীগ হয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রশাসনকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে প্রশাসনেই আওয়ামী লীগ হয়ে গেছে। তার প্রশ্ন, সরকার কি আওয়ামী লীগ চালায় নাকি অদৃশ্য শক্তির মাধ্যমে প্রশাসন চালায়? আইনজীবীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ভয়াবহ এই দানবকে প্রতিহত করতে হবে। এ কারণে বারের নির্বাচনগুলো আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আইনের শাসনের পক্ষে যারা আছেন তারা যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে আইনের শাসনের পক্ষে কথা বলার লোক পাওয়া যাবে, আর যদি না হয় তাহলে কথা বলার লোক পাওয়া যাবে না এবং জনগণ সেখানে ক্ষতিগ্রস্ত হবে। নারীরা ঝুলে ঝুলে বাড়ি যায়, এত বড় অন্যায় কোনোদিন হয়নি মন্তব্য জাফরুল্লাহর। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে নানা অন্যায় অবিচারের মূল কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায়। ঈদের আগে গণপরিবহন বন্ধ রাখা ছিল ভুল সিদ্ধান্ত, এতে মানুষের কষ্ট হয়েছে, মানুষ সরকারের ভুলে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। ঈদের সময় নারীরা ঝুলে ঝুলে বাড়ি যায়, এত বড় অন্যায় কোনোদিন হয়নি। তিনি বলেন, সরকার ভুল করছে, ভুলের পর ভুল করছে। সরকারের উচিত হবে বাস ট্রেন চালু করা এবং বিনা পয়সায় ঢাকায় ফেরানোর ব্যবস্থা করা। যারা ঢাকায় আসছে তাদের নমুনা পরীক্ষা করা। ফারাক্কা দিবস উপলক্ষে রোববার ভার্চুয়াল নাগরিক আলোচনা সভায় ডাক্তার জাফরুল্লাহ একথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, গত কয়েকদিন যাবৎ গাজায় শিশু ও মানুষ হত্যা, নির্মমতা, নিষ্ঠুরতা চলছে। আমরা প্রতিবাদ করতে পারিনি। মুসলিম রাষ্ট্র কেউ কেউ ইহুদিদের নির্মমতায় নীরব। এ সময় মুসলিম রাষ্ট্র নিজেদের ঝগড়া ভুলে গিয়ে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ও দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার ছিল। ইসরায়েলিরা হামলার ক্ষেত্রে শিশু ও সংবাদ মিডিয়া কাউকে বাদ দিচ্ছে না। জাফরুল্লাহ অভিযোগ করেন, ইসরায়েলের মদতদাতা ভারত আর তাদের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যন্ত্রপাতি, অস্ত্র কারা ব্যবহার করছে এ ব্যাপারে কেউ প্রশ্ন তুলছেন না। আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম-উদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ এসআই খান, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন মন্তব্য মির্জা ফখরুলের। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হামলার নিন্দা জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার এক বিবৃতিতে তিনি আহ্বান জানান, 7 দিন ধরে চলা ইসরায়েলি সহিংসতায় এখন পর্যন্ত ফিলিস্তিনের 174 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 47টি শিশু রয়েছে। পবিত্র আল আকসা মসজিদ, গাজা ও অন্যান্য ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। এই হামলায় হতাহতের প্রতি তিনি শোক জানান। মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের পাশে বিএনপি রয়েছে। বিএনপির মহাসচিব বলেন, ইসরায়েলের হামলা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত এনেছে। মানবিক বিবেকসম্পন্ন যেকোনো ধর্মের মানুষের মনে এই অমানবিক হামলার নাড়া দিয়েছে। এই হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। মির্জা ফখরুল বলেন, করোনার এই কঠিন সময় পবিত্র রমজানে, শবে কদরে, জুমাতুল বিদায়, পবিত্র ঈদুল ফিতরের দিনসহ এখনো ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ন্যাক্কারজনক ও নৃশংস হামলা চলছে। এই হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এই হামলা বিশ্বব্যাপী চলমান বর্বরতার আরেক ঘৃণ্যতম উদাহরণ হয়ে থাকবে। ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মন্তব্য তথ্যমন্ত্রীর।
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এক টুইটার বার্তায় তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তার টুইটে বলেন, রমজান মাসে এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে এবং এরপরেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্ব নেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। ইসরায়েলকে সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে। এর আগে ঈদুল ফিতরের দিনেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানান। ফিলিস্তিনের শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন। 10 মে সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত 42 জন শিশুসহ 153 জন ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংসের সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসনমুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে শেখ হাসিনার 4 দশক বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা একজন সংগ্রামী নেতা থেকে এখন জনপ্রিয় রাজনৈতিক ও উন্নয়নের নেতা হিসাবে পরিণত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জন্য জাতি আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে। তিনি বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে, তাই বাংলাদেশ পাপমুক্ত ও কলঙ্কমুক্ত হয়েছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান এবং সমুদ্রসীমা জয়লাভের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গঙ্গার পানির ন্যায্য পাওনা বুঝে পেয়েছে এবং অন্যায় বিষয় নিয়েও সমাধান হবে বলে আশা করেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই নিজস্ব অর্থায়নের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ এখন প্রায় শেষের দিকে। পাশাপাশি অন্যান্য মেগা প্রকল্প, বিশেষ করে মেট্রো রেল সহ দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ হচ্ছে। আওয়ামী লীগের 11 নেতার বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি সহ 11 নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা করা হয়। মামলার এজাহারে বাদী হামিদ অভিযোগ করেন, গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ফেসবুক লাইভে ঘোষণা করেন, মেয়র আব্দুল কাদের মির্জা ও তার অনুসারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই মারধর সহ প্রতিরোধ করা হবে। এতে বাদীর নেতা আব্দুল কাদের মির্জা ও তার অনুসারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মামলার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক প্রথম আলোকে বলেন, বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে এখনো মামলার কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার বিষয়ে জানতে চাইলে খিজির হায়াত খান রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, 5 মাস ধরে কাদের মির্জা যেসব অপরাধ করে আসছেন তার বিরুদ্ধে শতাধিক মামলা হওয়ার কথা ডিজিটাল নিরাপত্তা আইনে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলায় রেকর্ড করেনি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা মামলাটি আইনিভাবে মোকাবেলা করব।